আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটা রাউটারের কনফিগার সম্বন্ধে কথা বলবো। সেটা হচ্ছে লিঙ্কসিসের একটা রাউটার। তো আমি লিঙ্কসিসের রাউটারে প্রবেশ করি। এটা আমার কানেক্টিভিটিতে আছে। তো আমি চেষ্টা করি প্রবেশ করার জন্য। তো প্রথমে আমাদের আইপি দিতে হবে 192.168.1.1। তো দেখেন ইন্টারফেস চলে এসছে। এখানে আমার রাউটারে আগেই পাসওয়ার্ডটা সেট করা আছে, যার জন্য আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। এই রাউটারটার মডেল WRT1900AC। এটা হচ্ছে এসি মডেল রাউটার, আর এটা বেশ পুরাতন রাউটার, কিন্তু অনেক ভালো কার্যকর। এটা অনেকগুলো ফিচার দেয়া আছে, যেটা আসলে আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যেমন এখানে নেটওয়ার্ক ম্যাপ দেয়া আছে। আমরা অন্যান্য রাউটারে দেখি যে বিভিন্ন ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেসগুলো শো করে, বাট এটা ম্যাপ রিলেটেড একটা সুন্দর একটা নেটওয়ার্ক ভিউ দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে আপনার কানেক্টিভিটি আপনি বুঝতেই পারবেন। যেমন আমার ল্যাপটপটা চলতেছে, দেখেন এই যে নাজমুল 5Gতে চলতেছে। তারপরে বাসায় একটা আইপ্যাড আছে, সেটাও চলতেছে 2.4 গিগাহার্টসে। মোবাইল দেখেন, প্রত্যেকটা মোবাইল ডিভাইস ইন্ডিকেট করতেছে। তো এই ফিচারটা আমার অনেক ভালো লেগেছে। তো এই ফিচারটা অনেক ভালো এই WRT1900AC লিঙ্কসিসের রাউটারটায়। আর মূলত এটা স্মার্ট রাউটার বিধায় এই ফিচারগুলো আপনারা পাবেন। তো নেক্সট আছে গেস্ট অ্যাক্সেস, যেটা হচ্ছে আপনি এটাকে অন করে দিলে আপনার নেটওয়ার্কের যদি কোনো গেস্ট আসে আপনার বাড়িতে, সেক্ষেত্রে তাদের উইদাউট পাসওয়ার্ডে তারা করতে পারবে, মানে কানেক্ট করতে পারবে। যতক্ষণ যে গেস্ট থাকবে আপনি ততক্ষণ সময় এই জিনিসটাকে অন করে রাখলেন, তারপরে তারা চলে গেলে আবার অফ করে দিতে পারেন। এট এ টাইম সে 5টা ডিভাইস কানেক্টিভিটি থাকবে, 5টা থেকে 50টা। দেখেন এখানে অ্যাভেলেবেল দেয়া আছে, আপনার প্রয়োজন মতো আপনি গেস্টদের এই সাপোর্টটা দিতে পারবেন। তো এইটাও একটা ভালো ফিচার। তো নেক্সট আমরা দেখব হচ্ছে মিডিয়া। যে মিডিয়া কন্ট্রোলটা আছে, এটা মূলত আপনার এটা হচ্ছে আপনি যদি কোনো প্রিন্টার কানেক্ট করেন, কিংবা কোনো হার্ড ডিস্ক, এসএসডি, তারপর পেন ড্রাইভ, যে কোনো জিনিস আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার এগুলো কানেক্টিভিটি থাকবে এবং এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন প্রয়োজনীয় যত ডিভাইসগুলো আছে, এবং আপনার এর সাথে যত কানেক্টিভিটি ডিভাইস আছে এগুলোর সাথে আপনার একটা থেকে আরেকটা অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে আপনার মিডিয়ার যে কাজটা, মানে এটা যে মিডিয়ার যে কাজটা করে সেটা এটা করে দিবে। এটা একটা ভালো ফিচার। তো সরি, এটা আমি অফই রাখি, কারণ এটা আমার আপাতত দরকার হয় না। নেক্সট। আচ্ছা, এইখানে হচ্ছে স্পিড টেস্ট। এটাও একটা ভালো ফিচার। এটা হচ্ছে আপনার রাউটার যখন আপনি কানেক্টিভ, মানে এটা কমিউনিকেশন করবেন, যখন ইন্টারনেট মানে কানেক্টিভিটি দিবেন, তখন আপনার রাউটার ইন্টারনেট আসছে কি না এটা টেস্ট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি বাইরে গিয়ে কোনো ব্রাউজারে টেস্ট করতে হবে না, আপনি ভিতরেই দেখতে পারবেন আপনার রাউটার ইন্টারনেট পেয়েছে কি না। সেটার জন্য আপনি স্পিড চেকে যাবেন, এবং এখানে যে ইয়াটা আছে, আপনার অ্যাড্রেসটা আছে, সেটাকে ক্লিক করলেই ও ডিফল্ট একটা ব্রাউজারে নিয়ে গিয়ে আপনাকে অটোমেটিক্যালি আপনার স্পিড টেস্টটা করিয়ে দেবে। দেখেন এই যে আমার ক্লিক করার পরে আমাকে একটা ওয়াকলা মানে স্পিড টেস্ট নিয়ে গেছে। আমি এখানে গোতে দিলেই ও আমার স্পিডটা টেস্ট করে দিবে যে রাউটার স্পিডটা কেমন। দেখেন অলরেডি আমার রাউটার স্পিড ইউজ অনেক বেশি। হ্যাঁ, 229-30 এরকম একটা স্পিড আসবে। আমরা ডাউনলোড এবং আপলোডটাও একটু টেস্ট করব। তো দেখা যাক, এখন ডাউনলোডটা টেস্ট করা হয়েছে 230 সামথিং, এবং আপলোডটা দেখি যে কত এমবিপিএস।
এটাও দুটোটাই অনেক এমবিপিএস দেওয়া আছে, মূলত অনেক বেশি এমবিপিএস, অনেক হাই স্পিডের ইন্টারনেট এটা, এই জন্য হয়তো বেশি দেখাচ্ছে। এটা একটা ভালো একটা ফিচার, তো আমি এটাকে বলি যে ঠিক আছে, এটা ভালো। এরপরে যে এক্সটার্নাল স্টোরেজ, যেটা আমি বলতে চাচ্ছি, এর আগে একটা যেটা বলেছি সেটা হচ্ছে মিডিয়ার কাজ, আর এটা হচ্ছে আপনার এক্সটার্নাল স্টোরেজ, যেটার কাজ হচ্ছে আপনি আপনার পেন ড্রাইভ কিংবা এসএসডি হার্ড ডিস্ক যেটাই দেন না কেন, সেটার সাথে যে কানেক্টিভিটি করবেন, কানেক্টিভিটি করার পর ওইখানে যে ডাটাটা আছে, ওই ডাটাটা আপনার যদি আমার 5টা এই রাউটারের আন্ডারে যদি 10জন লোক থাকে কিংবা 10টা ডিভাইস থাকে, ওই পেনড্রাইভ কিংবা এসএসডির ভিতরে থাকা যে ডাটাগুলো সেটা একে অপর শেয়ার করতে পারবো, মানে ওইখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো, ওইটাকে রিডও করতে পারবো, রাইডও করতে পারবো। ইভেন আমরা ওইটাকে ওইখান থেকে ডাটা নিয়ে আমরা যে কোনো ধরনের মোবাইল হোক এবং ল্যাপটপ হোক, যে কোনো ধরনের কাজ আমরা করতে পারবো। এবং ওইটা দিয়ে আপনার মূলত এফটিপি সার্ভার রেডি করতে হবে, এফটিপি সার্ভার করে আমাদের জিনিসটা করতে হবে। তাই এটাই মূলত মনে করি খুবই একটা ভালো ফিচার, যেটা অ্যাভেলেবেল রাউটারে থাকে না। কারণ এখন একটা সিকিউরিটির ব্যাপার আছে, ধরেন আমার পার্সোনাল ইউজ করার জন্য কিংবা আমার একটা অফিসে যদি রাউটারটা থাকে, আমি আমার ইন্টারনেট এমন আছে, এটা ইন্টারনেট ছাড়াও চলবে, ইন্টারনেটের দরকার নাই, কিন্তু আমার এক্সটার্নাল যত তারবিহীন ডাটাগুলো আদান প্রদান করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা করতে পারি, এটা একটা ভালো ফিচার। তো নেক্সট আমি দেখব এর কানেক্টিভিটিটা, মানে যেটা হচ্ছে আমাদের মেন থিম, আমরা যেটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সবাই যে রাউটারটা কনফিগার করি সেটা দেখব। তো মূলত সব কিছুই একই ধরনের। তো আপনার এই রাউটারটা সেট আপ করতে গেলে, ইন্টারনেট সংযোগ দিতে গেলে, তো আপনার কানেক্টিভিটিতে যেতে হবে। যাওয়ার পরে এই যে বেসিক আছে, বেসিকে আপনার শো করবে যে আপনার কি মানে সব কিছু ঠিকঠাক আছে কি না, এগুলো আপনার শো করবে যে আপনি কি দিয়েছেন, আপনার পাসওয়ার্ড, ইউজার নেম সব শো করবে। তো আমার ইন্টারনেট সেটিংয়ে যেতে হবে, যদি আমি করতে চাই, ইন্টারনেট কানেক্টিভিটি করতে চাই, তো তারপরে এখানে এডিটে যেতে হবে। দেখেন এখানে আমার আইপি দেওয়া আছে বিদায় আমার মূলত এখানে স্ট্যাটিক করা আছে। আপনারা যেভাবে আছে পিপিওই যেভাবে থাকে, কিংবা যাদের ডিএসসিপি ব্রডব্যান্ড কানেকশন দেয়া, স্ট্যাটিক আইপি দেয়া আমার মতো, তারা এইভাবেই কনফিগার করতে পারবেন। আইপি অ্যাড্রেস দিবেন, সাবনেট মার্ক, তারপরে হচ্ছে গেটওয়ে, ডিএনএস সব কিছু দিলেই আশা করি ইন্টারনেট কানেক্টিভ হয়ে যাবে। তো তারপরে আপনি ওকে দিয়ে দেবেন, শেষ। এরপরে হচ্ছে আমি যেটা আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে পাসওয়ার্ড যে চেঞ্জের বিষয়টা, সেটা হচ্ছে আমরা সিকিউরিটিতে গিয়া দেখব। এই যে ওয়াইফাই সেটিংয়ে গিয়ে আপনি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু আপনি দেখতে পারবেন, 2G 5G খুব সুন্দর। এভাবে দিয়েই আপনি অ্যাপ্লাই ওকে দিলে আপনার সেভ হয়ে যাবে। এবং অলওয়েজ শিডিউলার, এটা হচ্ছে আপনি কখন আপনার রাউটারটা অফ হবে, অন হবে, সব কিছু আপনি এখানে শিডিউল করে দিতে পারবেন। এবং আপনার রাউটার পিন ডিভাইস, বাটন পুশ সব ধরনের সিস্টেমই আছে, তবে এটি একটু বেশি সিস্টেম, অনেক ধরনের অপশন এখানে আছে। আর সিকিউরিটির যে ব্যাপারটা হচ্ছে, এখানে আপনার ফায়ারওয়াল, অ্যাপস, গেমিং, এগুলো আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন। তো বেসিক্যালি আমি এখানে আবার ভিপিএন সার্ভারও মানে ব্যাপার আছে এখানে, তো এটাও ভালো একটা জিনিস। এটাতে আপনার এক্সট্রা ভিপিএন, আপনি ভিপিএন রাউটের সাথে কানেক্ট করে সকল ডিভাইসে আপনি ইন্টারনেট প্রোভাইড করতে পারবেন। দেখেন, আর কানেক্টিভিটি হইলে এখানে এই যে আমার ইন্টারনেট আসছে রাউটারে, টিক মারা আছে, রাউটার থেকে আবার আমাদের ডিভাইসে গেছে, টিক মারা আছে, মানে আমার কানেক্টিভিটি ওকে আছে। এবং রাউটারের দুইটা ব্যান্ড বের হয়েছে, 2.5 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। তো এই দুইটা ব্যান্ডের জন্য আমার এখানে অনলাইন ডিভাইসও দেওয়া আছে, যে আমার লোকালি আপনার টোটাল আছে 8টা ডিভাইস, 6টা আছে 2.4 গিগাহার্টসে
এবং 5 গিগাহার্টসের দুইটা, টোটাল 8টা। তো জাস্ট আমি মনে করি যে আমার দেখা মোটামুটি যতগুলো রাউটার আমি দেখেছি, তো লিঙ্কসিসের স্মার্ট ওয়াইফাই WRT1900AC রাউটারটা আসলেই খুবই সুন্দর, এবং আমি প্রায় বিগত 5 মাস ধরে ইউজ করছি। রাউটারটা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, হ্যাঁ, কোনো ধরনের প্রবলেম আমি পাচ্ছি না। তো এই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রাউটারটার মানে ব্যাপারটা। রাউটারটা আসলে এত ভালো রাউটার, এটা আপনি নেম চেঞ্জও করতে পারবেন, যেমন এখানে আমি নাজমুল রাউটার দিয়েছি। অনেক ফিচার আছে যেটা আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।